হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিপ্টো প্রো। আমাদের আজকের ভিডিওতে ট্রেডিং ভিউ নিয়ে কথা বলবো। ট্রেডিং ভিউতে কীভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে কাজ করবেন, অ্যানালাইসিস করবেন, এই বিষয়গুলো নিয়ে। সো যারা একদমই বিগিনার তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একদমই ফ্রেশ একটা অ্যাকাউন্ট খুলবো। আর যারা মোবাইল ইউজ করবেন তারা অবশ্যই অ্যাপ ইউজ করবেন, প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে নেবেন। আর হ্যাঁ, ক্রিপ্টো মার্কেটের রেগুলার আপডেট, ইনস্ট্যান্ট আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করবেন। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। তো গুগলে এসে ট্রেডিং ভিউ লিখে সার্চ দিলে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে ওইটাতে সরাসরি ঢুকবেন। এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইট ট্রেডিং ভিউ। আবারও বলি, যারা মোবাইল ইউজার তারা অবশ্যই অ্যাপ ইউজ করবেন। তো অ্যাট ফার্স্ট এখানে অ্যাকাউন্ট করবে। অ্যাকাউন্ট খোলার জন্য গেট স্টার্টে ক্লিক করতে হবে। দেন এখান থেকে সাইন আপ অ্যান্ড দেন সিলেক্ট গুগল। আপনারা এখানে যতগুলো ইমেল আছে এগুলো শো করবে। আমার এখানে একটা আছে, আমি এটা ক্লিক করে দিলাম। এটা থেকে অটোমেটিক অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। এখানে আপনি চাইলে আপনার পিকচার অ্যাড করতে পারেন, দরকার না চাইলে দরকার না। এখানে টিক মার্ক, কন্টিনিউ। নাও ট্রেডিং ভিউ অ্যাকাউন্ট ডান। এখানে আপনার ট্রেডিং ভিউতে আপনার প্রো ভার্সন কিনতে চাইলে এখানে কিনতে পারেন, বাট বিগিনারদের জন্য আমি মনে করি না প্রো ভার্সন দরকার হবে। আপনারা ফ্রিতেই অনেক ফ্যাসিলিটিস পাবেন। তো এই হচ্ছে ট্রেডিং ভিউর হোম পেজ। আজকের ভিডিওতে জাস্ট ট্রেডিং ভিউর যে টুলসগুলো, আপনাদের ট্রেডিংয়ের জন্য যে টুলসগুলো প্রয়োজন ওইগুলো নিয়ে কথা বলবো। ট্রেডিং ভিউতে আরও অনেক ফিচার্স আছে, ইন্টারেস্টিং ফিচার্স। ওইগুলো যদি ভিডিও চান তাহলে অবশ্যই এই ভিডিওতে 300টা লাইক কমপ্লিট করে দিবেন, তাহলেই আমি এই ভিডিওটা সেকেন্ড পার্ট আনবো। তো এখানে আমি বিটকয়েনে সিলেক্ট করলাম। এখান থেকে বিটকয়েন চার্টে যাব, চার্টে গিয়ে সকল টুলস দেখাবো। এখান থেকে সি অ্যাডভান্স চার্ট। তো আপনারাও কী করবেন, প্রথমত যারা পিসি ইউজার এখান থেকে তারা এটা শর্টকাট করে নেবেন যেন বারবার আপনার একই কাজ করা না লাগে। এখান থেকে 3 ডট অ্যান্ড মোর টুলস অ্যান্ড ক্রিয়েট শর্টকাট। এটা ক্রিয়েট করে দিলে এটা আপনার পিসিতে আপনার হোম পেজে চলে যাবে। তো এখন দেখি বাকি বিষয়বস্তু এখানে কী করবেন। প্রথমত এখানে হচ্ছে আপনার টাইম ফ্রেম। এখানে আপনি কি টাইম ফ্রেম ইউজ করবেন। এখানে আমি ডেইলি টাইম ফ্রেম, উইকলি, এগুলো লাভ রেক দিয়ে রাখেন, মান্থলি অ্যান্ড নিচেরগুলো 4 আওয়ার টাইম ফ্রেম, তারপরে 1 আওয়ার টাইম ফ্রেম অ্যান্ড 15 মিনিট টাইম ফ্রেম। এইগুলো আমি মূলত ইউজ করি। আপনি যেটা ইউজ করবেন সেটা টিক মার্ক দিয়ে রাখবেন অ্যান্ড দেন এগুলো এখানে সিরিয়াল ওয়াইজ চলে আসবে। এরপর হচ্ছে এখানে ক্যান্ডেলস্টিক। আপনি কোন ক্যান্ডেলস্টিক ইউজ করবেন। ক্যান্ডেলস্টিকের জায়গায় সবচেয়ে বেশি ইউজ করে মানুষ এই ক্যান্ডেলস্টিকটাই, এটা। অ্যান্ড দেন আপনি লাইন ক্যান্ডেলস্টিক চার্টটাও দেখতে পারেন, এটা মাঝে মধ্যে অনেকে দেখে। এই দুইটাই মোটামুটি ইম্পর্টেন্ট। আর এখানে হচ্ছে ইন্ডিকেটরসে ক্লিক করলে আপনি এখানে নানান রকম ইন্ডিকেটরস পাবেন। এইগুলো আজকের ভিডিওর মেইন টপিক না, এখানে জাস্ট আজকে টুলের সাথে পরিচিত হচ্ছি। অ্যান্ড এটা হচ্ছে আপনার মানে কি বলে এটাকে, ইন্ডিকেটর ট্রেমপ্লেট বলা যায়। এখানে বিভিন্ন রকম ইন্ডিকেটর ট্রেমপ্লেট দেওয়া আছে। এগুলা জাস্ট আপনি এখানে ক্লিক করলে অটোমেটিক এগুলো সিলেক্ট হয়ে যাবে, বাট আমি এটা ইউজ করি না, জাস্ট টেমপ্লেট। এখানে হচ্ছে অ্যালার্ট হচ্ছে আপনার কী হবে, অ্যালার্টটা যদি আপনি সেট করেন তাহলে ধরেন আপনি এই বিষয়টা একটু আরও গভীর, এটা নিয়ে পরে ভিডিওতে কথা বলবো। এই পাশে আরও অনেক বিষয়বস্তু আছে, এগুলো আপাতত থাক। আমরা মেইন জায়গায় চলে আসি, টুলসগুলো, যে ট্রেডিংয়ের জন্য যে টুলসগুলো প্রয়োজন হয় এগুলা। প্রথমে আপনার আছে এই যে এখানে টুলসটা, এইটা হচ্ছে আপনার এখানে আপনি যে করবে, এভাবে আমরা যে করি আপনার মার্ক করি, আপনার যে এই বিষয়ে লড়াই করি, নড়াচড়া করাই, এটার জন্য এটা অটোমেটিকলি সিলেক্ট থাকে, এটা নাড়ানোর দরকার নাই। এরপর হচ্ছে আপনার যে হরিজেন্টাল লাইন, ট্রেন লাইন, এই বিষয়গুলো এখানে আমি আগে আপনাদেরকে এখানে মার্ক করে দেখাই। এটা হচ্ছে ফেভারিটে রাখলাম। দেন এরোটা আমার প্রয়োজন নাই। তারপর এটাও আমার প্রয়োজন নাই, এটা খুব গুরুত্বপূর্ণ না, আমি জাস্ট গুরুত্বপূর্ণগুলো এখানে মার্ক করতেছি। হরিজেন্টাল লাইন এটা খুবই গুরুত্বপূর্ণ, হরিজেন্টাল এটাও গুরুত্বপূর্ণ। ভার্টিক্যাল লাইন নট, ক্রস লাইন নট, প্যারালাল চ্যানেল এটা গুরুত্বপূর্ণ, বাট এটা আমার লাগে না, আর আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। অ্যান্ড তারপরে হচ্ছে এইখানে এটা হচ্ছে আপনার ফিবোনাচি রিট্রেসমেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে এখানে আরও অনেক আছে, ট্রেন্ড বেসড ফিবোনাচি এক্সটেনশন, তারপরে আরও অনেক হাবিজাবি এখানে টুলস দেওয়া আছে, বাট এই টুলসগুলো খুব একটা কাজেই আসে না বললেই চলে। এগুলা ইউজ করা খুব একটা ভালো ফলাফল আমি দেখি না। তারপর হচ্ছে এখানে ব্রাশ, এখানে আপনি কোনো জিনিস যখন সিলেক্ট করবেন, আমি এগুলো দেখাবো। ফার্স্ট আমি মার্ক করি, তারপর হাইলাইটার, তারপর রেক্ট্যাঙ্গেল, এইটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড পাথ এটাও গুরুত্বপূর্ণ। মোটামুটি ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে আপনার এটা আপনি না সিলেক্ট করলেও চলে, এটা খুব একটা কাজে আসে না।
এখানে হচ্ছে প্যাটার্ন, বিভিন্ন ধরনের প্যাটার্ন যখন মার্কেটে ক্রিয়েট হয়, তবে এগুলার কাজ জানতে হলে আপনাকে আগে অ্যানালাইসিস শিখতে হবে, কীভাবে কোন প্যাটার্ন তৈরি হচ্ছে এগুলা আগে শিখতে হবে। এগুলো হচ্ছে খুবই অ্যাডভান্স টাইপের জিনিসপত্র, এখানে আপনার প্যাটার্ন অ্যানালাইসিস জানতে হবে এগুলো জানতে হলে। তো এগুলো এখন রাখলাম। তারপর হচ্ছে এইটা গুরুত্বপূর্ণ, এখানে লং পজিশন, যারা ফিউচার ট্রেডিং করেন লং শর্ট পজিশনের জন্য এই বিষয়গুলো দরকার। আমি এগুলো জাস্ট মার্ক করি এখন, এটা দরকার নাই তেমন। ডাটা প্রাইস, ডাটা রেঞ্জ, ডেট রেঞ্জ, এটা হচ্ছে আপনার দিনের কত দিন হলো, তারপরে প্রাইস রেঞ্জ, তারপরে হচ্ছে ডেট অ্যান্ড প্রাইস রেঞ্জ, দুইটা একসাথে। অ্যান্ড আর তেমন নাই এখানে। তারপরে এখানে হচ্ছে কিছু ইমেজি আছে, তো ইমেজিগুলো আপনার যেটা ভালো লাগে আপনি এগুলোটা ফেভারিটে রাখতে পারেন। তারপর হচ্ছে স্কেল, এই স্কেলটা হচ্ছে আপনার প্রাইস মাপার জন্য, প্রাইস কতটুকু উঠলো নামলো। বাট এই স্কেলটা আমি ইউজ করি না, আমি জাস্ট ইউজ করি এইটা আপনার প্রাইস রেঞ্জ, এই জিনিসটি ইউজ করি, এটা আমার কাছে ভালো লাগে পার্সোনালি, এটা ব্যবহার দেখাচ্ছি। তো এখন হচ্ছে আপনার এইগুলা জুম ইন জুম আউট এটা। তারপরে এখানে হচ্ছে হাইট, সবগুলো হাইট করা যায়। অ্যান্ড দেন হচ্ছে সবগুলো ডিলিট করা যায়, আপনি ইন্ডিকেটর চাইলে ডিলিট করতে পারেন, আপনার ড্রয়িং চাইলে ডিলিট করতে পারেন। এবার হচ্ছে আমি যেগুলো মার্ক করছি এগুলো নিয়ে একটু কথা বলি। ট্রেন লাইন, ট্রেন লাইনটা হচ্ছে কি, এটা আপনি কোনো কিছু এভাবে ট্রেন্ড লাইন দিয়ে অ্যানালাইসিস করতে পারেন, মানে আপনি ট্রেন লাইনের সাহায্যে একটা ট্রেন্ডকে ধরতে পারবেন। যেমন এই যে আমি ধরতেছি ট্রেন্ড, এগুলো হচ্ছে একটু বেসিক জিনিস, এগুলো খুব একটা কঠিন কিছু না। জাস্ট আপনি ট্রেন লাইন দিয়ে এভাবে ট্রেন্ড ধরবেন, ট্রেন লাইনের দ্বারা আপনি অনেক কিছু করতে পারবেন, আপনি অনেক প্যাটার্ন ড্র করতে পারবেন, অনেক কাজ হয় এই ট্রেন লাইন দিয়ে। তারপর হচ্ছে হরিজেন্টাল লাইন, হরিজেন্টাল লাইন কি, মার্কেটের সাপোর্ট, রেজিস্ট্যান্সগুলোকে আপনি ফাইন্ড করতে, মানে মার্ক করে রাখতে পারবেন হরিজেন্টালের মাধ্যমে। যেমন এখানে একটা সাপোর্ট দেখতে পাচ্ছি আমরা, এখানে হরিজেন্টাল বসাইলাম, দেন এটা কি হইলো, আমাদের সাপোর্ট বসে গেল। এখন আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারেন, এখানে ক্লিক করে এখানে তার কালারটা চেঞ্জ করে দিলাম, রেড করে দিলাম, তারপর এখানে এটাকে একটু মোটা করে দিলাম, এখানে মোটা করে দিলাম, চাইলে চিকন করতে পারেন। তারপর এখানে হরিজেন্টাল তো বুঝছেন আশা করি, এখানে হরিজেন্টাল এটা হচ্ছে রেজিস্ট্যান্স, উপরে থাকলে রেজিস্ট্যান্স আর নিচে থাকলে কি সাপোর্ট। তো এখন হচ্ছে এটা হচ্ছে আপনার ধরেন এভাবে মার্ক করবেন, যেখানে মার্ক করবেন এরপর থেকে এটা শুরু হবে হরিজেন্টাল। যেমন আপনি এখানে যেখানে মার্ক করবেন এরপরে যত পিছনে যাবেন হরিজেন্টাল থাকবে। বাট এই জিনিসটা হচ্ছে, এটার নামটা আমি ভুলে গেছি, যাই হোক, এইটা আপনি যেখানে বসাবেন ওইখান থেকে শুরু হবে, এই হচ্ছে বিষয়, যেখানে বসাবেন ঠিক ওইখান থেকেই শুরু হবে। এবার আমি সবগুলো ডিলিট করে বাকিগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে কি ফিবোনাচি রিট্রেসমেন্ট। ফিবোনাচি রিট্রেসমেন্টটা কিসের কাজ করে, এটা আপনাকে অনেক ভ্যালুয়েবল একটা আপনার চার্ট প্রদান করবে আপনাকে, যেখানে আপনি স্ট্রং রেজিস্ট্যান্স, স্ট্রং সাপোর্টগুলো খুব সহজে ফাইন্ড করতে পারবেন। তো এটা নিয়ে একটা আলাদা ভিডিও দরকার, কারণ এটা একটা বিস্তারিত জানার বিষয়, এটা এতটা সহজে বা শর্ট টার্মের ভিতরে এটা বোঝানো সম্ভব না। তো এটা হচ্ছে আপনার আপাতত থাক, এটা রাখলাম। তারপর হচ্ছে কি মার্ক তো সহজ, ধরেন আপনি যে কোনো কিছু মার্ক করে রাখলেন, ধরেন কালারটা চেঞ্জ করি, ধরেন আপনি এই পয়েন্টটা মার্ক করে রাখলেন, এই পয়েন্টটা মার্ক করে রাখলেন, এটা দিয়ে এটা করতে পারবেন। তারপর হচ্ছে হাইলাইটার, কোনো একটা পয়েন্টকে এভাবে হাইলাইট করতে চাইলে এটা হাইলাইট করতে পারবেন। এই হচ্ছে এগুলো খুবই ইজি বেসিক জিনিস। তারপর হচ্ছে রেক্ট্যাঙ্গেল, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ধরেন আপনি এখানে ধরেন একটা আপনার সাপোর্ট আছে, তো এখানে সাপোর্টের জায়গায় দেখবেন অনেক উইকস আছে, তারপর আবার আপনার বডি সাপোর্ট আছে। তো আপনি যেটা করতে পারেন, ধরেন আমি এখান থেকে সাপোর্টটা ড্র করবো, উইকস টু বডি একটাই সাপোর্ট নিব এইভাবে, এইখান থেকে। আচ্ছা, এটা পারফেক্ট হয় নাই, আমি পারফেক্ট করে নেই। হ্যাঁ, এইখান থেকে দেখেন আমি একটা জিনিস দিয়েই কিন্তু আমি একটা সাপোর্ট জোন তৈরি করছি। এটা একটা সাপোর্ট জোন, নট জাস্ট সাপোর্ট, এটা একটা সাপোর্ট জোন। এই যে এখান থেকে আপনার এটা উইকসের সাপোর্ট, তারপর এখানে বডি সাপোর্ট, এখানে উইকসের সাপোর্ট। তো এই সাপোর্টের একটা যে জোন ক্রিয়েট করা, এটার কাজ হচ্ছে রেক্ট্যাঙ্গেল দ্বারা। তো এরপর হচ্ছে এই যে প্যাথ, এটার দ্বারা কি হবে, এটার দ্বারা হবে আপনি যখন একটা পজিশন ধরেন, আমি এখানে অ্যানালাইসিস করতেছি যে মার্কেটটা এই ডিরেকশানে আসবে,
তো মার্কেটটাকে একটা ডিরেকশন দেওয়ার জন্য এটার কাজ। ধরেন এখানে আপনি কারোর সাথে চার্ট শেয়ার করতে পারেন এটার মাধ্যমে। ধরেন আপনি এখানে কারোর সাথে চার্ট শেয়ার করবেন, তাকে দেখাইলেন যে মার্কেট এখান থেকে এখানে আসতে পারে, দেন এইখান থেকে আবার বাউন্স ব্যাক করতে পারে, দেন মার্কেট আর একটু নিচে এভাবে উঠতে পারে, এরকম আর কি ডিরেকশন দেওয়ার জন্য এগুলা ইউজ করা হয়। বা আপনি নিজের কাজের জন্য মানে নিজেকে নিজে ডিরেকশন দিবেন, ওইরকমভাবে আপনি একটা প্রিসেট প্ল্যান করে রাখবেন যেভাবে উঠবে। তো এইটা হচ্ছে এটার কাজ, মূলত বেসিক জিনিস আপনি বুঝবেন। তারপর হচ্ছে আপনার এখানে লং পজিশন। আপনি যখন ধরেন এই পজিশনে ধরেন আপনি লং একটা ওপেন করবেন, তো এখানে আপনি এটা ডিরেক্ট সিলেক্ট ক্লিক করে দিবেন অ্যান্ড আপনি এখানে ধরেন আপনার স্টপ লসটা থাকবে এই পজিশনে আর আপনার টেক প্রফিটটা থাকবে এই পজিশনে। তো এইভাবে আপনি একটা সেট আপ করে রাখবেন, ধর আপনি আপনার এক্সচেঞ্জে এখানের প্রাইস অনুযায়ী সেট করে রাখবেন স্টপ লস টেক প্রফিট। এ হচ্ছে মূলত এটার কাজ, খুবই বেসিক জিনিস। আর এটাও সেম শর্ট পজিশন। আর এটা হচ্ছে ডেট রেঞ্জ। ডেট রেঞ্জটা হচ্ছে এমন, আপনার এইখান থেকে এইখান পর্যন্ত মানে এই পজিশন থেকে এই পজিশন পর্যন্ত কত দিনের ভিতরে এটা হয়েছে এটা নির্ণয় করে এই জিনিসটা আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে টেনে এটা এখানে নিয়ে আসলেন। হ্যাঁ, তো এখানে কয়টা বার্স মানে প্রত্যেকটা এগুলোকে বলা হয় বার্স বা ক্যান্ডেলস্টিক। তো এখানে 88টা বার্স অ্যান্ড এখানে 88টা মানে 88 দিন লাগছে আপনার জাস্ট এটা নির্ণয় করে দিল কি এই জিনিসটা। মানে আপনি একটা ডেট রেঞ্জ নির্ণয় করতে চাইলে এটার মাধ্যমে আপনি নির্ণয় করতে পারবেন, মানে করতে পারবেন, সিলেক্ট করে রাখতে পারবেন, সেট করে রাখতে পারবেন। এখন হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে প্রাইস রেঞ্জ। এই প্রাইস রেঞ্জটা করবে কি, ধরুন এইখান থেকে মার্কেট এইখানে যে গেছে মানে এই পজিশন থেকে এই পজিশনে যে গেছে এখানে কত পার্সেন্ট মার্কেট পাম্প হয়েছে, তো আমি এটার মাধ্যমে এটা নির্ণয় করবো। এখান থেকে ক্লিক করে এভাবে টানলাম, হ্যাঁ এখানে 20% পাম্প করছে মার্কেট এই পজিশন থেকে এই পজিশন। কত পার্সেন্ট? 20%। এইটাই হচ্ছে এটার কাজ। আপনি যখন কোনো ট্রেড নেবেন, ধরেন আপনি এই পজিশনে এখন বাই সেল করবেন, ধরেন আপনি এখানে শর্ট করবেন, তো আপনি এখানে নির্ণয় করতে পারবেন যে এখান থেকে এইখান পর্যন্ত কত পার্সেন্ট। আপনি তো এখানে খুব ইজিলি এখানে ক্লিক করবেন, দেন নিচে টানবেন অ্যান্ড দেন এখান থেকে সাপোর্ট পর্যন্ত কত পার্সেন্ট প্রফিট পাচ্ছেন, প্রায় 6%। এখানে এটা কিন্তু এই যে এখানে 6%। নিচে দিলে আপনি নিচেরটা আর উপরে দিলে উপরেরটা। এখান থেকে যদি উপরে যায় তাহলে মার্কেট কত পার্সেন্ট, 10%। এখান পর্যন্ত আসলে 11%। তো এইগুলোই হচ্ছে মূলত এটার কাজ, খুবই বেসিক। মূল কথা হচ্ছে পার্সেন্টেজ নির্ণয় করা, মার্কেট কত পার্সেন্ট উঠলো কত পার্সেন্ট নামলো এটা নির্ণয় করা হচ্ছে এটার কাজ। আর সর্বশেষ এইটা হচ্ছে আপনার এমন একটা জিনিস, এটা আপনার ডেটও একই সাথেই করবে, আবার আপনার প্রাইস রেঞ্জটাও। মানে আমরা এখানে ডেট করছিলাম না, ডেট রেঞ্জ, এটা হচ্ছে ডেট প্রাইস দুইটা একসাথেই করবে। ধরেন এইখান থেকে এইখানে টানলাম, এখানে কত পার্সেন্ট উঠলো এবং কত দিনে উঠলো, এখান থেকে একদম মানে এই পজিশন থেকে এই পজিশনে উঠতে কত দিন সময় লাগছে এই বিষয়টা এখানে এটা আপনাকে বুঝাই দিছে যে এইখান থেকে এটা এইখানে যাইতে কত দিন লাগছে, প্রায় 79 দিন লাগছে অ্যান্ড 29% পাম্প করছে। মানে বুঝতে পারলেন 79 দিন লাগছে এইখান থেকে এটা হচ্ছে, হ্যাঁ এখানে প্রায় 34 দিন লাগছে অ্যান্ড 33% পাম্প করছে। এটা হচ্ছে আপনার একই সাথে ডেট অ্যান্ড প্রাইস দুইটাই আপনাকে নির্ণয় করে দেখাবে। তো এই ছিল ট্রেডিং ভিউর কিছু বেসিক টুলস। আমাদের নেক্সট ভিডিওতে আরও টুলস এবং ট্রেডিং ভিউর আরও কিছু হিডেন সেটিং নিয়ে ভিডিও দিব। আর এই যেগুলো দিলাম এগুলো বেসিক এবং অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই জিনিসগুলা, এই টুলসগুলো, এগুলো আপনারা আপনাদের ফেভারিট লিস্টে রাখা দিবেন। সো পরবর্তী ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বাই বাই।